এই মুহূর্তে আমরা রয়েছি অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে। ঠিক এই যে বাড়ির একদম দোতলায় তিনি থাকেন এবং আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা রক্ষীরা রয়েছেন, কিন্তু সংখ্যায় কম, কারণ আমরা এর আগের দিন দেখেছি যে তার বাড়ি থেকে পাঁচজন নিরাপত্তা রক্ষী তুলে নেওয়া হয়েছিল। কিন্তু তার যে যাওয়ার কথা ছিল 11টার সময়, এখনও পর্যন্ত কিন্তু সেই রকম কোনো লক্ষণ ধরা পড়ছে না যে তিনি যাবেন থানায় হাজিরা দিতে বা তদন্তকারী অফিসারের সামনে তিনি গিয়ে হাজিরা দেবেন। সেইটার কোনো লক্ষণ নেই, কারণ অনুব্রত মণ্ডল যেহেতু Y+ ক্যাটাগরি পেয়ে থাকেন, তাই তিনি যখন ঘর থেকে বের হন তার প্রায় 10 থেকে 15 মিনিট আগে তার যে গাড়ি থাকে, পাইলট গাড়ি এবং তার নিজস্ব গাড়ি, সেগুলো সমস্ত তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে। এবং এই যে আমরা যে অফিস দেখাচ্ছি, অনুব্রত মণ্ডল ওপর থেকে নামেন এবং নেমে এই অফিসে বসেন কিছুক্ষণ, তারপর সেখান থেকে তিনি বেরিয়ে গাড়িতে চেপে তিনি তার জায়গায় যান। কিন্তু আজকে আমরা 11টা থেকে এখানে রয়েছি, কোনো রকম কোনো কিছু লক্ষণ পড়েনি। তো একটা জিনিস খুব পরিষ্কার যে তিনি এখনও যাবেন কি না সেটা পরিষ্কার নয়। পুলিশের তরফ থেকে যা যা ব্যবস্থা নেওয়া, সমস্ত ব্যবস্থা নেওয়া আছে, কারণ অনুব্রত মণ্ডলের যাওয়ার কথা SDPO বোলপুর অফিসে, কারণ SDPO রিকি আগরওয়াল তিনি হচ্ছেন এই মামলার, অর্থাৎ গতকাল যে মামলা হয়েছে সেই মামলার তদন্তকারী অফিসার, তার সামনেই অনুব্রত মণ্ডলের যাওয়ার কথা। কিন্তু আমরা যেটা জানতে পারছি যে অনুব্রত মণ্ডলের তরফ থেকে 5 জনের একটি আইনজীবী কমিটি করা হয়েছে। সেই আইনজীবীরা আজকে SDPO অফিসে গেছিলেন এবং সেখানে গিয়ে তারা কথা বলেছেন এবং তারা সময় চেয়েছেন, আমরা যেটা জানতে পেরেছি। কিন্তু পুলিশ এরপর কি নোটিফিকেশন করবে না করবে সেটা পুরোটা আইনের ব্যাপার। কিন্তু যেটা হচ্ছে পুলিশ সুপার যেটা জানিয়েছেন যে যা তদন্তের ক্ষেত্রে যা যা প্রয়োজনীয়, যা যা দরকার আইন মেনে সমস্ত কিছু করা হবে। কারণ তারা যে এটা খুব কঠোরভাবে নিয়েছেন সেটা একদম গতকালই পরিষ্কার করে দিয়েছিলেন, কারণ যেভাবে একজন আইসিকে যে ভাষায় আক্রমণ করা হয়েছিল সেই বিষয়টা পুলিশ কোনোভাবেই মানবে না, এটা একদম পরিষ্কার। এবং সেটা গতকাল এসপি নিজে ক্লিয়ার করেছিলেন এবং তিনি জানিয়েছেন আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়ার। আজকেও তিনি সেই কথাই বলেছেন যে আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়ার সমস্ত ধরনের ব্যবস্থা না হবে। এখন দেখার যে পরবর্তী পদক্ষেপে পুলিশ কী হয়। এর মধ্যে বিজেপি জেলা জুড়ে, বীরভূম জেলা জুড়ে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তার গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখিয়েছে। গতকাল আমরা দেখেছি SP অফিসের সামনে বিক্ষোভ হয়েছে। আজকে আমরা যেটা দেখলাম যে সাঁইথিয়া থানার সামনে সেখানে বিক্ষোভ হয় এবং সেখানে বিজেপি কর্মীরা আসেন এবং অনুব্রত মণ্ডলের অভিযোগ দায়ের করতে আসেন তার নামে। সেই অভিযোগ এখনও নেওয়া হয়েছে কিনা সেটা পর্যন্ত পুলিশ এখনও ক্লিয়ার করেনি, কিন্তু বিজেপির তরফ থেকে জানানো হয়েছে যে তারা সাঁইথিয়া থানায় অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের দাবিতে অভিযোগ দায়ের করেছেন। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, বল। না আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। বল 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 বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000 12,000 লোক হয়েছিল বোলপুরে, প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে হচ্ছে রে বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তোর ডেপুটেশন, পশু ডেপুটেশন ডেট কর, ওকে অফিস থেকে ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। রাজীব কুমার, অনুব্রত মণ্ডল বলছি। সহাবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন আমি। আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, 10,000 12,000 লোক হয়েছে। এক কাজলের গু খায়, তাই রে? বললাম আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। তোর পশু ডেপুটেশনের রেট কর, আমি যাবো থানাতে।